আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যামেরাগুলো নিচে করে রাখেন, ক্যামেরাগুলো একটু নিচে করেন, ছোট সমস্যা হচ্ছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত উপস্থিতি, ঢোড়াকান্দর ইসলামিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অত্র বিশাল সমাবেশে উপস্থিত হাজারো লাখো জনগণের সামনে, মা এবং বোনের সামনে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু তাজকিয়াতুন নফস। তাজকিয়াতুন নফস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মশুদ্ধি, আত্মা পরিষ্কার, আত্মার পরিচ্ছন্নতা, আত্মাকে যাবতীয় ময়লা কলুষতা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে মুছে সাফ করার নাম হচ্ছে আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নফস। এই বিষয়টা বোঝার জন্য আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে যে কেন তাজকিয়াতুন নফসের প্রয়োজন আছে বা তাজকিয়াতুন নফসটা আসলে কি। আমরা যেই পৃথিবীতে বড় হচ্ছি, আমাদের এই শরীর, আমাদের এই দেহ, আমাদের এই গঠন, এই পৃথিবীর আলো বাতাস, পৃথিবীর অক্সিজেন, পৃথিবীর মাটি, ফলমূল, এগুলো দ্বারাই আমাদের এই শরীর তৈরি হয়েছে। কিন্তু আমাদের এই শরীরের মধ্যে এমন একটি অদৃশ্য কিছু আছে যেটার অস্তিত্বটা বাস্তব কিন্তু চোখে দেখা যায় না, এবং সেটা পৃথিবীতে তৈরি হয়নি, বরং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসমান থেকে নির্ধারিত দিনে নির্ধারিত ফেরেশতা যখন আমার এই শরীর ৪৪ অতিক্রম করেছে, তখন মায়ের পেটে এক নিথর গোস্তপিণ্ড যখন ছিল, তখন এক নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে নির্ধারিত ফেরেশতা আসমান থেকে সেই রূহ নিয়ে এসে ওই নিথর দেহে ফুঁ দিয়ে দেয়। তখন নড়াচড়া শুরু হয়, মায়ের পেটে লাথি মারা শুরু হয়, প্রাণ এবং জীবনের অস্তিত্ব বাহির থেকে অনুভব করা যায়। আবার একইভাবে এক নির্দিষ্ট দিনে এক নির্ধারিত ফেরেশতা এক নির্ধারিত সময়ে একইভাবে যেই শরীরটা গত 20, 30, 50 বছরে দুনিয়ার আলো বাতাসে বড় হয়েছে, মানুষ হয়েছে, ওই শরীরের ভেতর থেকে ওই যে বহু আগে রূহ দিয়ে গেছিল, সেটা আবার নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে নিয়ে চলে যাবে। এই যে জিনিসটা নির্ধারিত দিনে আসলো এবং নিয়ে চলে যাওয়া হলো, এইটা পৃথিবীতে তৈরি হয়নি। এটা কোথায় থেকে এসেছে? আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো। এটাই নফস, এটাই রূহ, এটাই তাজকিয়াতুন নফস। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওই জিনিসটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। কেন এটার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন? আমি আপনাকে যদি কোনো সংবাদ পৌঁছাতে চাই, কোনো তথ্য দিতে চাই, কোনো মেসেজ, কোনো ডাটা আদান প্রদান করতে চাই, তাহলে আমার কাছে দুইটাই মাধ্যম। হয় আমাকে বলতে হবে আপনি শুনতেছেন, যেমন এখন আমি তথ্য আদান প্রদান করছি, মেসেজ দিচ্ছি, আমি বলছি আপনারা শুনছেন, অথবা আমাকে লিখতে হবে আপনারা পড়বেন। চ্যাটিংয়ের মধ্যে যেমন আমরা লিখি আর একজন অন্য পাশ থেকে পড়ে, এর মাধ্যমে আমার মেসেজ, আমার সংবাদ, আমার তথ্য তার কাছে আমি পাঠাই। এর বাইরে আমি এখানে বসে থাকব, কোনো কথা বলবো না, কোনো কিছু লিখব না, আর এখানে বসে থেকে আমি চেষ্টা করব একটা কথা আপনার অন্তরে দেওয়ার, যে আমি এখানে বসে থেকে চেষ্টা করব আমার পিতা
শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পাশে মেহমান রুমে বসে আছেন, এখানে বসে থেকে ওনার অন্তরে একটা কথা দিব, ইট ইজ ইম্পসিবল, এটা মানুষের সাধ্যের বাইরে। স্ত্রীও তার স্বামীর অন্তরে এভাবে কথা দিতে পারে না, স্বামীও তার স্ত্রীর অন্তরে দিতে পারে না, পিতা সন্তানের অন্তরে দিতে পারে না, সন্তান পিতার অন্তরে দিতে পারে না, বন্ধু বন্ধুর অন্তরে দিতে পারে না, পৃথিবীতে কেউ কারো অন্তরে দিতে পারে না। কিন্তু এই অদৃশ্য এবং ভয়াবহ শক্তিশালী ক্ষমতা, যে মানুষের অন্তরে কথা দেওয়ার ক্ষমতা, বলা ছাড়া এবং লেখা ছাড়া, আপনার কানে এসে কেউ বলতেওছে না এবং আপনার কাছে কোনো লেখা জিনিস আসতেছেও না, অথচ আপনার অন্তরে একটা কথা উদয় হচ্ছে, সাথে সাথে আপনি সেটা করতে যাচ্ছেন এবং করার চেষ্টা করছেন। এই যে আপনার অন্তরে যে কথাটা উদয় হলো, এই কথাটা দেওয়ার ক্ষমতা কোনো প্রকার মেসেজ লেখা ছাড়া এবং কোনো প্রকার কানে কানে বা মুখে বলা ছাড়া, এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দিয়েছে। আমাদের নফস, আমাদের রুহের উপর কন্ট্রোল ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে? কাকে? আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ওই শয়তান থেকে পরিত্রাণ চাই যার ক্ষমতা আছে মানুষের বুকের মধ্যে ডাইরেক্ট ওয়াসওয়াসা প্রদান করার, কথা দেওয়ার এই ক্ষমতা যেই শয়তানের আছে, ওই শয়তান থেকে পরিত্রাণ চাই। তাহলে শয়তান যেহেতু আমাদের নফসের উপর কন্ট্রোল ক্ষমতা রাখে, তার আরও অসংখ্য অগণিত দলিল আছে। দুই একটা দলিল আপনাদের সামনে পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হাত্তা ইস্তাহিল্লা সারিখা। এমন কোনো আদম সন্তান পৃথিবীতে জন্ম নেয়নি যে আদম সন্তান জন্ম নেওয়ার পর শয়তান তার গায়ে হাত লাগায়নি, এবং শয়তান তার গায়ে হাত লাগানোর ফলে সে চিৎকার করে কেঁদে উঠেছে। জন্ম নেওয়ার পরপরই যখন নবজাতক চিৎকার করে কেঁদে ওঠে, তখন মূলত শয়তানের স্পর্শে কেঁদে ওঠে। ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে শয়তান তাদের গায়ে হাত লাগায়নি। তাহলে শয়তানের সাথে আমাদের সম্পর্ক জন্মগত, জন্মের পরই শয়তান আমার গায়ে হাত লাগিয়েছে। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো আদম সন্তান নেই ইল্লা ওয়ালাহু কারিনান, যে আদম সন্তানের দুইজন বন্ধু নেই। প্রত্যেক আদম সন্তানের দুইজন বন্ধু আছে। কারিনুম মিনাল মালাইকাহ ওয়া কারিনুম মিনাশ শাইতান, একটা হচ্ছে শয়তান বন্ধু আর একটা হচ্ছে ফেরেশতা বন্ধু। এই শয়তান বন্ধু সবসময় মানুষের অন্তরে অসৎ কাজের আদেশ দেয়। পৃথিবীতে পাপ কাজ শুরুই হয়েছে শয়তানের ওয়াসওয়াসায়। কাবিলকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তার ভাইকে হত্যা করার জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধরকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে মূর্তি পূজা করার জন্য। শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলছে, তোমাদের এলাকায় যারা আগে ওলিয়া উলিয়া ছিল, পীর ছিল, তারা অনেক মহৎ ছিল, অনেক মহান ছিল, তোমরা অত মহৎ আর মহান নাও, অতএব তোমরা সরাসরি আল্লাহর কাছে কিছু চাইতে পারবে না। ওই ওলিয়া উলিয়ার কবরে সিজদা করো, ওই ওলিয়া উলিয়ার মূর্তি বানাও, তারপরে সেটাকে পূজা করো, সেটাকে সম্মান করো, তাহলে তোমরা তোমাদের সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে পারবে। এইভাবে শয়তান মানুষের মধ্যে এবং সৃষ্টিকর্তার মধ্যে আড়াল তৈরি করে দিয়েছে, শিরকের আড়াল। সম্মানিত উপস্থিতি, তো শয়তান আমাদের উপর প্রভাব রাখে, তার আর কি প্রমাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ ফজরের সময় ঘুম থেকে উঠতে চায়, তখন শয়তান তার কাঁধের কাছে গিয়ে তিনটা গিট দেয় এবং বলে, নাম 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 ইন্নাল লাইলা লাতাবিল, রাত এখন অনেক লম্বা, তুমি ঘুমাও, ঘুমিয়ে থাকো। তাহলে আগামীকাল সকালে ফজরের সময় যদি লেপের উষুম থেকে বের হতে এবং কনকনে শীতের ঠান্ডা পানিতে উজু করতে আপনার ইতস্ত বোধ হয়, আপনার কাছে মনে হয় কেমনে কষ্ট স্বীকার করি, আরেকটু দেরি করি, আরেকটু পরে করি, আজ না হয় বাদ দেই, তাহলে আপনি মনে রাখবেন ওই সময়ে আপনি এটা আপনার আরাম, আপনার আয়েশ, আপনার আনন্দ,
এবং শীতের কষ্ট থেকে বাঁচার জন্য করছেন, এটা ভুল কথা। বরং এই কথাটা আপনার অন্তরে কে দিচ্ছে? কে দিচ্ছে? এই শয়তানের বিশ্বাস যত মজবুত হবে, অন্তত যুবক সমাজের হেদায়েতের রাস্তা তত সহজ হবে। যুবক সমাজেরা হচ্ছে শয়তানের, বর্তমান যুবক সমাজেরা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় কেনা গোলাম, শয়তানের সবচেয়ে বড় দাস। এটা কিন্তু কাল্পনিক কোনো কথা নয়। মানুষ মনে করে যে এটা কাল্পনিক কথা, জি না, বাস্তবে বাস্তবে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, ইবাদুর রহমান ওয়া ইবাদুশ শয়তান। একদল মানুষ রহমানের গোলামি করে, আর একদল মানুষ শয়তানের গোলামি করে। এই যে যারা শয়তানের গোলামি করে, এদের মধ্যে আবার দুই ধরনের আছে। এক ধরনের আছে যারা নিজের অজান্তে শয়তানের গোলামি করে, এরা হচ্ছে মুসলমান যুবক, এরা জানে না যে এরা শয়তানের গোলামি করতেছে। আর আরেক দল আছে যারা ইচ্ছা করে শয়তানের গোলামি করে, তারা এটাকে একটা ইবাদত বানিয়ে নিয়েছে, তাআব্বুদুশ শয়তান, যে তারা শয়তানের গোলামি করবে এবং শয়তানের গোলামের অনুষ্ঠান হয়। যেমন হ্যালোইন উৎসবের যদি ইতিহাস পড়েন, তাহলে হ্যালোইন উৎসবটা মূলত তাআব্বুদুশ শয়তান, শয়তানের ইবাদতের জন্য, শয়তানের উপাসনার জন্য, শয়তানের সন্তুষ্টির জন্য হ্যালোইন উৎসব চালু করা হয়েছে। ওটা একদম মনে প্রাণে শয়তানের আনুগত্য করতে চাওয়া হয়েছে, জেনে বুঝে শয়তানকে খুশি করার চেষ্টা করা হয়েছে। এরকম অসংখ্য শয়তানের গোলামেরা পৃথিবীতে আছে। বিশেষ করে যারা নারীবাদী, বিশেষ করে যারা সারা পৃথিবীতে অশ্লীলতা ছড়ায়, বিশেষ করে যারা জায়োনিস্ট, এরা সরাসরি শয়তানের দাস, শয়তানের গোলাম, এবং শয়তানকে সন্তুষ্ট করার জন্য এমন কিছু নাই যা এরা করতে পারে না। এবং এটা কাল্পনিক নয়, এটা বাস্তব, সত্যিকার। তারা ইচ্ছা করে জেনে বুঝে শয়তানের ইবাদত করে, এবং শয়তানের সাথে তাদের কোনো যোগাযোগও থাকতে পারে, কেননা শয়তানের সাথে যোগাযোগ অবাস্তব নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম অসংখ্য ঘটনা প্রমাণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের গার্ড দিচ্ছিলেন, সহিহ বুখারীর হাদিস। শয়তান চুরি করছিল, ধরে ফেলেছেন, ছেড়ে দিয়েছেন। পরের দিন শয়তান চুরি করছিল, ধরে ফেলেছেন, ছেড়ে দিয়েছেন। তৃতীয় দিন শয়তান বলছে, আমি আর আসবো না যদি তুমি আয়াতুল কুরসি পড়ো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকেও বলেন, আল্লাহ রাসূল বলেছেন ও সত্য বলেছে। তাহলে শয়তানের সাথে মানুষের কথোপকথন হওয়া সম্ভব। হওয়া সম্ভব না সম্ভব নয়? হওয়া সম্ভব। আরও অসংখ্য দলিল এবং প্রমাণ রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে অপরিচিত মানুষ শয়তানের রূপ ধারণ করে তোমাদের মধ্যে হাদিস বর্ণনা করবে। হাদিস বর্ণনা করে যাওয়ার পর, মিথ্যা হাদিস বর্ণনা করে যাওয়ার পর তোমরা খুঁজতে থাকবে যে অমুকের মতো দেখতে অমুক একজন হাদিস বর্ণনা করেছিল, কিন্তু বাস্তবে খুঁজে পাবে না যে কে সে। এটা সহিহ মুসলিমের মুকাদ্দামায় খুঁজে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্য দিয়েছেন। এই জন্য যাকে চেনেন না, যার চেহারা দেখা যায় না, তার শুধু অডিও যদি ইউটিউবে শোনেন, তো আমি বিশ্বাস করি অন্তর থেকে যে এই অডিও শয়তানের অডিও হতে পারে। আমি বিশ্বাস করি, যেহেতু বাস্তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তানের এই ক্ষমতা, এই পাওয়ার আছে। তাহলে দিন একমাত্র তার থেকে নিতে হবে যার চেহারা দেখা যায়, যার সম্পর্কে জানা যায়, যার পৃথিবীতে অস্তিত্ব আছে, যে কোরআন এবং হাদিস জানে এবং বুঝে, আলেম ওলামাদের নিকটে পড়াশোনা করেছে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে। যেহেতু পৃথিবীর একদল মানুষ জিনের দাসত্ব করে কবিরাজি করে, শয়তানের দাসত্ব করে কবিরাজি করে, তাহলে আরেক শ্রেণীর মানুষ অবশ্যই শয়তানের দাসত্ব করে পৃথিবীতে অশ্লীলতা ছড়াতে পারে। অবশ্যই আরেক শ্রেণীর মানুষ শয়তানের দাসত্ব করে, শয়তানের গোলামি করে মা এবং বোনদেরকে ঘর থেকে বের করে বেহায়াপনা এবং জেনা এবং ব্যভিচারের সম্পর্কে লিপ্ত করাতে পারে। এটা শয়তানের পক্ষে অনেক অনেক সহজ। অতএব শয়তানের অস্তিত্ব সম্পর্কে আগে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে শয়তান আছে। এখন শয়তান কিভাবে আমাকে এবং আপনাকে কন্ট্রোল করে এবং কিভাবে আমরা আমাদের এই নফসকে শয়তানের কন্ট্রোল থেকে বের করে নিয়ে আসব। অসংখ্য যুবক এখানে আছে যাদের প্রত্যেকের নফসের উপর 100% কন্ট্রোল কার আছে? শয়তানের। চুল পরিমাণ কন্ট্রোলও তার নিজের নফসের উপর নাই। 100% কন্ট্রোল সে শয়তানকে দিয়ে রেখেছে। কেমনে বুঝবেন যে 100% দাসত্ব শয়তানের করতেছে? খাবার দেখলেই খেয়ে নিতে হবে, হালাল হারামের বাছ বিচার নাই। শয়তান বলছে খা, খেয়ে নিতে হবে। টাকা দেখলেই ইনকাম করতে হবে, হালাল হারামের বাছ বিচার নাই। শয়তান বলছে ইনকাম কর, নাহলে ফকির হয়ে যাবে।
তো যা দেখছে তাই ইনকাম করছে। মহিলা মানুষের নাম্বার দেখলেই কল দিতে হবে, অশ্লীল দৃশ্য দেখলেই ভিডিওটা দেখতে হবে, মহিলা মানুষ দেখলেই তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে, তথা যেখানে যা দেখছে সেখানে মুখ লাগিয়ে দিচ্ছে। অবৈধ টাকা দেখলে মুখ লাগিয়ে দিচ্ছে, অবৈধ নারী দেখলে মুখ লাগিয়ে দিচ্ছে, অবৈধ খাবার দেখলে মুখ লাগিয়ে দিচ্ছে। তার মানে হি হ্যাজ নো কন্ট্রোল পাওয়ার, তার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই তার নিজের নাফসের উপর, তার নিজের হার্টের উপর, তার নিজের অন্তরের উপর। শয়তান যা বলতেছে ও বিনা দ্বিধায় বিনা বাক্য ব্যয়ে তাই মেনে নিচ্ছে। এরকম অসংখ্য যুবক এখানে বসে আছে। এই জন্য তাজকিয়াতুন নাফস, আত্মাকে শয়তানের কন্ট্রোল থেকে বের করে নিয়ে আসতে হবে। আপনি যে শয়তানের গোলাম আছেন, শয়তানের দাস আছেন এবং আপনার নিজের উপর কোনো কন্ট্রোল ক্ষমতা নেই, আর অসংখ্য আলামত আছে। যেমন বিড়ি সিগারেট, যে বিড়ি সিগারেট ছাড়া চলতে পারে না, এই বিড়ি সিগারেট ছাড়া চলতে না পারা শয়তানের দাসত্বের একটা বড় আলামত। যে একবার ভিডিও গেম অন করেছে এবং ভিডিও গেমের নেশা থেকে বের হয়ে আসতে পারতেছে না, এই ভিডিও গেমটা তার অন্তরের উপর যে শয়তানের কন্ট্রোল আছে তার কোনো কন্ট্রোল নাই, তার অন্তর যে শয়তান নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, এই জন্য ভিডিও গেমের নেশা থেকে বের হতে পারছে না। অসংখ্য যুবক আছে জুয়ার মধ্যে ব্যস্ত, জুয়া থেকে বের হতে পারছে না। কেন? আর নিজের উপর কোনো কন্ট্রোল নাই, ওর পুরো আত্মাটা শয়তান কন্ট্রোলে নিয়ে নিয়েছে, এই জন্য জুয়ার নেশা থেকে বের হতে পারছে না, প্রেমের নেশা থেকে বের হতে পারছে না। এরকম অসংখ্য নেশায় যুবক সমাজ মশগুল। কেন? তাদের প্রত্যেকের নাফস কার কন্ট্রোলে? শয়তানের কন্ট্রোলে। এবং তারা সবাই ইবাদুশ শয়তান, শয়তানের গোলামি করে চলছে। অতএব আমাদের বুঝতে হবে তাজকিয়াতুন নাফস, শয়তানের কন্ট্রোল থেকে আত্মাকে বের করে নিয়ে আসাটাই হচ্ছে নাফসকে পরিষ্কার করা, নাফসকে বিশুদ্ধ করা, নাফসকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করা। সম্মানিত উপস্থিতি, তাজকিয়াতুন নাফস কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রয়োজনীয় এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম হলো, সাকসেসফুল হলো যে নিজের আত্মাকে, নিজের নাফসকে পরিষ্কার করে নিল। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি সাকসেসফুল যে নিজের নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে, আর ওই ব্যক্তি নিশ্চিত ক্ষতিগ্রস্ত যার নাফস, যার আত্মা কলুষিত, যার হৃদয় কলুষিত, যার মন কলুষিত, ময়লা আবর্জনা দুর্গন্ধযুক্ত, যার হৃদয় পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, সে ক্ষতিগ্রস্ত। সকল কিছু এই নাফসের উপর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পরহেজগারিতা বাহ্যিক নয়, বরং পরহেজগারিতা এখানে, হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে, মনের মধ্যে হচ্ছে আসল পরহেজগারিতা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতুন, শোনো দুনিয়ার মানুষ, এই পুরো শরীরটা একটা সেনাবাহিনীর মতো, বিশাল সেনাবাহিনীর মতো। এর একটা সদস্য এই হাত, এর একটা সেনা সদস্য এই হাত, এর একটা সেনা সদস্য চোখ, এর একটা সেনা সদস্য কান, এর একটা সেনা সদস্য জিহ্বা, এর একটা সেনা সদস্য পা। আর এই বিশাল সেনাবাহিনীর লিডার, সেনাপতি হচ্ছে এই নাফস, এই হৃদয়, এই অন্তর, এই মন। যদি এইটা পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, বিশুদ্ধ না হয়, তাহলে এ যত খারাপ কাজের আদেশ দিবে সাথে সাথেই হাত বাস্তবায়ন করবে, চোখ বাস্তবায়ন করবে, জিহ্বা বাস্তবায়ন করবে, পা বাস্তবায়ন করবে। এই জন্য আসল কাজ হচ্ছে, প্রকৃত হেদায়েত হচ্ছে এটার উপর নিজের কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করা, এটাকে ঈমানের আলো দিয়ে এমন নূরে প্রজ্বলিত করা যেন এটা শয়তানের দাসত্ব থেকে আল্লাহর দাসত্ব এমনভাবে গ্রহণ করে যে মানুষের নিজের কন্ট্রোল থাকবে, তার নাফসের উপর শয়তানের কন্ট্রোল থাকবে না। অতএব এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আসল। এ যদি ঠিক হয়ে যায়, বাকি অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিক ধীরে ধীরে সঠিক রাস্তা অবলম্বন করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যখন মানুষের পথভ্রষ্টতার কথা বলেছেন, তখন আল্লাহ বারবার এই হৃদয়ের কথা উল্লেখ করেছেন, মনের কথা উল্লেখ করেছেন, অন্তরের কথা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব। এই যে যাদেরকে তোমরা দেখছো, যারা পথভ্রষ্ট, নামাজ পড়ে না, মদ খায়, জুয়া খায়, গাঞ্জা খায়,
অশ্লীল দৃশ্য, অশ্লীল সম্পর্ক, অবৈধ সম্পর্কে লিপ্ত, সালাত আদায় করে না, তোমরা জেনে রাখো এদের চোখ অন্ধ নয়, এদের কান বধির নয়, এদের মূলত হৃদয় অন্ধ, এদের মূলত হৃদয় বধির। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের হৃদয়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছে। এদের হৃদয় এমনভাবে মোহর মারা আছে যে সেই হৃদয় তালাবদ্ধ। বালা আলা কুলুবিহিম আকফালুন, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন এদের হৃদয় তালাবদ্ধ। চোখ আছে, কান আছে, এগুলো বধির নয়, কিন্তু হৃদয় তালাবদ্ধ। চোখ দিয়ে ঠিকই আল্লাহর নিদর্শন দেখছে, কান দিয়ে ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহু কিছু শুনছে, পৃথিবীতে চলাফেরা করছে, অভিজ্ঞতা অর্জন করছে, কিন্তু চোখ, কান, নাক, অনুভূতি শক্তি সব ঠিক থাকলেও কি অন্ধ হয়ে গেছে? হৃদয় অন্ধ হয়ে গেছে। হৃদয়ে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, মোহর মেরে দেওয়া হয়েছে। এই জন্য সে হেদায়েতের রাস্তা খুঁজে পাচ্ছে না। কিভাবে হৃদয়ের উপর মোহর পড়ে, কিভাবে হৃদয় পরিপূর্ণরূপে অন্ধ হয়ে যায়, এর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। কিভাবে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ, যখন কোনো বান্দা কোনো গুনাহ করে, নুকতাতান সাউদা, তখন একটা ছোট্ট কালো দাগ তার ওই পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের উপর পড়ে যায়। যেহেতু সবাই আমরা ফিতরাতের উপর জন্ম নিয়েছি তথা ইসলামের উপর জন্ম নিয়েছি, নিষ্পাপ অবস্থায় পৃথিবীতে এসেছে, আর আমাদের এই আত্মা রুহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের স্বীকৃতি দিয়ে এসেছে। প্রবলেম কি? ওই যে শয়তান। প্রবলেম অন্য কিছু না। যদি শয়তানের অস্তিত্ব না থাকতো, আমরাও দুনিয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতাম কোনো বাধা ছাড়া, কোনো প্রকার প্রবলেম ছাড়া। কেননা আমরা তো রুহের জগতে আল্লাহর স্বীকৃতি দিয়ে এসেছি, তার ইবাদত, তার দাসত্বের স্বীকৃতি দিয়ে এসেছি। কিন্তু পৃথিবীতে আসার পরে, আলাল ফিতরাহ জন্মগ্রহণ করার পরে, মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করার পরে, পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে জন্মগ্রহণ করার পরে আজ এই অবস্থা কেন? কার জন্য আজকে এই অবস্থা? শয়তানের জন্য। তাহলে কিভাবে ঘটে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা গুনাহ করলে হৃদয়ে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা তাওবা ওয়াস্তাগফারা, যদি ওই গুনাহের পরে সে তওবা ইস্তিগফার করে, হৃদয় আগের অবস্থার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর যদি সে তওবা ইস্তিগফার না করে, বরং ওই পাপ আরও করতে থাকে, কালো দাগ পড়তে থাকে। পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা, যে আমরা যে রান্না করি, ওই রান্নার যে পাতিল আছে, ওই পাতিলের তলায় যেভাবে কালি লেগে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পাতিলটা তোমরা উল্টিয়ে দাও, উল্টানো পাতিলের তলা যেমন কালো কুচকুচে হয়, আদম সন্তানের হৃদয় গুনাহের বোঝায়, গুনাহের অত্যাচারে ওই রকম কালো কুচকুচে হয়ে যায়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, হৃদয়ের উপর মোহর মারা হয়ে গেছে, কালো কুচকুচে অন্ধকার হৃদয়। এই জন্যই তো আমরা দোয়া করার সময় বলি, রব্বানা যালামনা আনফুসানা। এই দোয়ার অনুবাদ পড়ে দেখেন যে, হে আল্লাহ, এই হৃদয়ের উপর আমরা অত্যাচার করেছি। ওই দোয়ার মধ্যে কিন্তু বলা নাই যে আল্লাহ গুনাহ করেছি ক্ষমা করে দেন। কি বলা আছে? যে আল্লাহ এই হৃদয়ের উপর অত্যাচার করেছে। মানে গুনাহ করতে করতে কালো দাগ পড়তে 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 অন্ধকার হয়ে গেছে, কালো পাতিলের তলার মতো অন্ধকার হয়ে গেছে, মোহর মারা হয়ে গেছে, তালাবদ্ধ হয়ে গেছে। এই জন্য দোয়ার মধ্যে বলা আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ এই হৃদয়ের উপর অত্যাচার করেছে। তাহলে গুনাহের ফলে এইভাবে মানুষের হৃদয়ের উপর কালো দাগ পড়তে থাকে, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের হৃদয়ের উপর কালো দাগ পড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদের হৃদয়ের অবস্থা আজ এরকম। এবং হৃদয়ের এই অবস্থা আমরা কেন অনুভব করতে পারি না? আমাদের হৃদয় যে কালো কুচকুচে হয়ে গেছে কেন অনুভব করতে পারি না? অসংখ্য যুবকের হৃদয়ে কালো দাগ পড়তে পড়তে ওই তলা পাতিলের মতো কুচকুচে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কিন্তু বুঝতে পারি না কেন? বুঝতে না পারার পিছনে যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে আজকের পৃথিবীতে মৃত্যুকে স্মরণ করা শয়তান এবং তার দোসরেরা এত কঠিন বানিয়ে দিয়েছে যে মানুষ পার্সোনালি একাকী হয়ে তার মরণের কথা স্মরণ করবে, এরকম কোনো সময় মানুষের হাতে নেই। এরকম কোনো সময় মানুষের হাতে না থাকার পিছনে যে ফিতনাগুলো মানুষ সবচেয়ে বেশি জড়িয়ে পড়েছে, সেই ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মোবাইল। সবচেয়ে বড় ফিতনা। ঘুমাতে ঘুমাতেও মোবাইল, ঘুম থেকে উঠেও মোবাইল,
তাহলে যখন ঘুমাতে ঘুমাতে সে মোবাইল চালায়, ঘুম থেকে উঠেও যদি সবার আগে মোবাইল চালায়, তাহলে কখন স্মরণ করবে যে ও একদিন মারা যাবে? কখনো একা একই চিন্তা করবে যে ওরে নিজের জীবনের অবস্থা কি? আর এত বিনোদনের মাধ্যম, এই এক মোবাইলের মধ্যেই মানুষকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখার জন্য এত বিনোদনের মাধ্যমের ব্যবস্থা করা আছে মানুষের হৃদয়কে আকর্ষণ করে রাখার জন্য, এবং কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়। যারা এই সমস্ত অ্যাপসগুলো তৈরি করে, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, ভিডিও গেম বলেন, যারা এইগুলো তৈরি করে, ডেভেলপ করে, তাদের জন্য আলাদা শুধু সাইকোলজিস্ট থাকে তথা মনোবিজ্ঞানী থাকে, যারা মানুষের মনের উপর গবেষণা করে যে কী ধরনের ফিচার দিলে, কী ধরনের অ্যাপ ডেভেলপ করলে, কী ধরনের সফটওয়্যার ডেভেলপ করলে মানুষ একবার ঢুকলে ঘন্টার পর ঘন্টা বের হতে পারবে না, এর উপর কোটি কোটি টাকা খরচ করে গবেষণা করা হয়। ওই গবেষণার গিনিপিগ হচ্ছে আমরা। একবার যখন আমাদের যুবক সমাজ ঢুকে গেছে ওই নীল জগতে, আর বের হয়ে আসতে পারেনি, তাহলে কখন স্মরণ করবে যে ও মারা যাবে? আর যতক্ষণ স্মরণ করতে না পারছে ও মারা যাবে, ততক্ষণ ও কেমনে বুঝবে যে তার হৃদয়ের উপর অত্যাচার করে হৃদয়কে ধ্বংস করে ফেলেছে? যদি একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য সে নিরিবিলি নীরবে চিন্তা করার সুযোগ পায়, অবশ্যই যাদের হৃদয়ে মোহর মারা আছে, যাদের হৃদয় কালো কুচকুচে হয়ে গেছে গুনাহের বোঝায়, তাদের ওই হৃদয়ের অত্যাচারের প্রভাবে তথা অত্যাচারের মাত্রায় এক সেকেন্ড যদিও সময় পায় একাকী হওয়ার, হাজারো যুবক একটা মিনিট যদি সময় পায় একাকী হওয়ার, 1 ঘন্টা যদি সময় পায় রাতের বেলা নিরিবিলি চিন্তা ভাবনা করার, নিজেকে নিয়ে, মৃত্যুকে নিয়ে, পরকালকে নিয়ে, তাহলে যে পরিমাণ অত্যাচার ও নাফসের উপর করেছে, ওই অত্যাচারের কষ্টটা বের হয়ে আসবে 2 চোখের পানি দিয়ে। অবশ্যই 2 চোখের পানি দিয়ে সে অত্যাচারের কষ্ট বের হতে বাধ্য। কেননা এই নাফসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক আছে। এই নাফস শয়তানের প্ররোচনায় পড়ে আমরা তার উপর অত্যাচার করেছি। অতএব সামান্য যদি সময় পায়, সামান্য যদি জায়গা পায়, এই কষ্টটাও বহিঃপ্রকাশ ঘটাবে চোখের পানি দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে আমাদের এই নাফসের উপর, আমাদের এই হৃদয়ের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা, এবং কিভাবে আমাদের নাফস এবং আমাদের হৃদয়কে পথভ্রষ্ট করা হয়, কিভাবে আমাদের এই নাফস এবং হৃদয়ের তাজকিয়ার প্রয়োজন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে। আলোচনার এই পর্যায়ে এসে আপনাদের সামনে পেশ করব কেমনে। আপনারা কি প্রয়োজন মনে করছেন না যে আপনাদের হৃদয়কে শয়তানের কন্ট্রোল থেকে বের করা দরকার? প্রত্যেকটা যুবকের চ্যালেঞ্জ নেওয়া উচিত যে আমাদের হৃদয়কে শয়তানের কন্ট্রোল থেকে বের করতে হবে। এর জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আদম সন্তানের জানি মানি শত্রু বলে বলতে 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 কত বেশি বললে মানুষ বিশ্বাস করবে যে আদম সন্তানের সবচেয়ে বড় শত্রু শয়তান। মানুষ মনে করছে কাল্পনিক, কিন্তু আল্লাহ তো কোরআনে বলতেই থাকছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, এ আদম সন্তান তোমার সবচেয়ে বড় শত্রু শয়তান, এ আদম শয়তান তোমার সবচেয়ে বড় শত্রু শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন তোমার শত্রু শয়তান, বলছেন তোমার সবচেয়ে বড় শত্রু শয়তান, তুমি তার কথা শুনিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে বলতেই থেকেছে যে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। কেন শয়তান সবচেয়ে বড় শত্রু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের জন্য এই সিস্টেম তৈরি করে দিয়েছেন। এটা আল্লাহর তৈরি করা সিস্টেম, এটাই আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষা না হলে জান্নাত জাহান্নাম নির্ধারিত হতো না। তো এই পরীক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিয়েছেন? এইভাবে দিয়েছেন যে ইবলিসকে বলা হলো আদমকে সিজদা করো। ইবলিস বলল আমি আগুনের তৈরি, আমি আদমকে সিজদা করব না। ইবলিস যখন আদমকে সিজদা করতে চাইল না তার অহংকারের কারণে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে চিরতরের জন্য মাগজুব মাতরুদ, তার রহমত থেকে বিতাড়িত করে দিলেন। তখন ইবলিস বলল একটা সুযোগ চাই, ইয়া রাব্বুল আলামিন। ইবলিসও জানে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, একটা সুযোগ চাই। কি সুযোগ চাও? আদম সন্তানকে পথ ভ্রষ্ট করার সুযোগ চাই। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম। আদম সন্তানের অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা দেন। একাই জাহান্নামে যেতে চাই না। যে আদম সন্তানকে সিজদা না করার কারণে আমি জাহান্নামী বলে ঘোষিত, ওই জাহান্নামে যদি
প্রত্যেক আদম সন্তানকে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে শান্তি পাবে, আমার প্রতিশোধ স্পৃহাটা কমবে। আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করব প্রত্যেকটা আদম সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলানোর জন্য। প্রশ্ন আসছে, আসুন এখানে রাখেন। এটা লিখে রাখুন, নাহলে ভুলে যাই। এখানে একটা লেখা পোস্ট করে রাখুন। আচ্ছা, তুলে রিফাত, রিফাত এত বড় প্রোগ্রামে সাউন্ড সিস্টেম সবচেয়ে জরুরি। আচ্ছা, জেনারেটর নেই, জেনারেটর দিলে তো এতক্ষণ দেরি হচ্ছে কেন? জেনারেটর মানে বেশিক্ষণ দেরি হলে পরিবেশ কন্ট্রোল থাকবে না। সমস্যা আছে, এটা একটু ক্লাসে আলোচনার সাথে সংশ্লিষ্ট নয়, তো কোনো প্রশ্ন আসলে বলা যায়।
ختم الله على قلوبهم كلا بل ران على قلوبهم ختم প্রোগ্রাম তো কন্ট্রোলের বাইরে চলে যাবে ভাই। এখন কিন্তু মানুষ ধৈর্য ধরবে না। السلام عليكم ورحمة الله. মেহমান সবাই একটু চেপে চেপে বসিয়েন, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং মা বোনদেরও প্যান্ডেলে কোনো জায়গা নেই। একটু হালকা করে ক্যামেরাগুলো আঘাত না লাগুক এরকম করে হালকা করে চেপে চেপে বসেন সবাই, হালকা করে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা যেখানে ছেড়েছিলাম সে আলোচনায় আমরা ফিরে যাই। আমরা দেখছিলাম যে শয়তান আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ অমান্য করার কারণে যখন জাহান্নামী হিসেবে ঘোষিত হলো, তখন শয়তানের অন্তরে জেদ চাপলো যে সে একাই জাহান্নামে যাবে না, প্রত্যেক আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবে। সে যখন এই চ্যালেঞ্জ ঘোষণা করলো, কি চ্যালেঞ্জ ঘোষণা করলো? সে একাই জাহান্নামে যাবে না, প্রত্যেক আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাল্টা চ্যালেঞ্জ ঘোষণা করলেন শয়তানের বিরুদ্ধে।